বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। দু একদিন ধরে ব্লগ দিতে পারিনি, তার জন্য আমি সত্যি খুব দুঃখিত। কারণ তোমরা অনেকেই জানো আমার মন মানসিকতা ভালো ছিল না একটা প্রবলেমের জন্য। তো সেই প্রবলেমটা এখন সলভ হয়ে গেছে, তো এখন রোজ তোমরা আমার ব্লগ দেখতে পারবে ছোটোখাটো। তো আজকে একটু অন্যরকম ব্লগ। আজকে হলো আমার বরের বার্থডে, তোমাদের দাদা ভাইয়ের। তো অনেক দিন থেকেই ছিল দক্ষিণেশ্বরে যাব। তো সকালবেলা ঘুম থেকে উঠে চান টান করে আর দক্ষিণেশ্বরে মানে মন্দিরে যাব, মায়ের কাছে যাব। শাড়ি না পরলে আর কি হয় বলো? তো সেই জন্য একটা লাল পাড়ের শাড়ি পরে নিয়েছি, লাল রঙের। আর দেখো মেয়ে পোজ দিচ্ছে। আর এই দেখো ও লিপস্টিক পরেছে, ও সাজবে বলে কি মা আমিও সাজবো। তারপরে দেখো আমরা বেরিয়ে পড়েছি, প্রায় এখন জানো সকাল 7টা বাজে। এখন আমরা রিক্সায় যাব, রিক্সায় হলো স্টেশনে যাব। দেরি হয়ে গেছে, আবার স্টেশনে এসে দেখলাম ট্রেনটা চলে গেল, তাই সেজন্য আমাদেরকে আর 10-15 মিনিট বসতে হলো। তারপরে এই যে দেখো শিয়ালদা স্টেশন, কতটা ভিড় বলো। আর আমার বর বলছে ফোনটা ঢুকাও, ফোনটা ঢুকাও, ফোনটা চুরি হয়ে যাবে। তো অনেকে এরকম চুরি হয়। তারপরে এদিকে আবার একটা ট্রেন ধরবো, মানে দক্ষিণেশ্বরের ট্রেনটা। তো মেয়ের খিদে পেয়েছে, আর মেয়েকে একটু পাউরুটি কিনে দিলাম। তো তারপরে দেখো দক্ষিণেশ্বরে চলে আসলাম। আর সত্যি মায়ের কাছে আসলে সত্যি খুব ভালো লাগে, মনটা ভালো হয়ে যায়। বৃহস্পতিবার, আর মন্দির এক মানে ফাঁকাই ছিল, মানে বেশি জন ছিল না, বেশি একটা লাইন ছিল না। সেই জন্য ভালো মতো মায়ের পুজো দিতে পেরেছিলাম। শনি মঙ্গলবার গেলে একটু বেশি ভিড় হয়। তারপর দেখো যখন হাঁটছিলাম ব্রিজের উপর দিয়ে, ছোটো ছোটো দোকানগুলো দেখতে পাচ্ছিলাম, খুব ভালো লাগে। তারপরে এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটোশ্যুট করছে। তারপরে হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম মন্দিরের ভেতরে। এখন আর মেয়েটা শুধুই লাফাই, আমার মেয়েটা দেখো লাফালাফি করছে খালি। তারপরে এখন আমরা চলে যাব, জুতো, ব্যাগ, মোবাইল, মানে এই সমস্ত নিয়ে তো মন্দিরে ঢোকা যায় না। যারা দক্ষিণেশ্বর মন্দিরে এসেছো তারা তো জানোই মোবাইলও মানে মন্দিরের ভেতরে নেওয়া অ্যালাউ নেই। তো আমরা সেগুলো রেখে তারপরে দেখো পুজো দিয়ে মন্দির থেকে বেরিয়ে পড়েছি, কিন্তু খুব শান্তিমতো পুজো দিতে পেরেছি জানো। তারপরে দেখো এখন ওর বাবা বলছে যে একটু নিচে নামবো, তুমি নামবে? আমি বললাম কি যে না আমি নামবো না, তুমি নামো। তো মেয়েকে নিয়ে নেমেছে, কিন্তু হালকা করে মেয়ে একটু ভিজে গেছে। তারপরে চলে আসলাম একটু ভোজনালয়, মানে ভোজন খেতে, মানে সকালের জলখাবার খেয়ে নিলাম। তো লুচি আর ছোলার ডাল নিয়েছিলাম, খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে জানো। তো এটা খেয়ে দিয়ে আমরা এখন যাব একটু বেলুড় মঠে। ওর বাবাকে বললাম যে চলো, যাওয়া হয়নি কোনো দিন, মানে দক্ষিণেশ্বরে এসেছি জানো 2-3 বার, কিন্তু বেলুড় মঠে আর যেতে পারিনি। তো ভাবলাম যে এইবার বেলুড় মঠেও গিয়ে ঘুরে আসি। কিন্তু কিন্তু জানো বেলুড় মঠ থেকে যখন আমরা ফিরছিলাম তখন কিন্তু একটা বিপদে পড়েছিলাম। মানে যখন আমরা নামছিলাম সঙ্গে সঙ্গে বান আসছিল, ভাগ্যিস আমরা মানে পাড়ে চলে এসেছি, তখনই বানটা এসেছিলো। ফার্স্ট ক্লিকে তোমরা অল্প দেখতে পালে। তারপরে এই যে দেখো আমরা এখন মানে চলে আসছি, লঞ্চ চলে আসছে। তারপরে এই যে মন্দিরটা এখান থেকে দেখা যাচ্ছে, তো ওর বাবা বললো যে মন্দিরটা দেখাও। তারপর দেখো এই যে লঞ্চ চলে আসছে, আর আমরা লঞ্চের এখানে ঢুকে ভেতরে বসে পড়েছি, আর ওর বাবা সেলফি তুলছে আর আমি ভিডিও করছি, আর এখানে ভিডিও করেছি। তারপর দেখো চলে এসেছি বেলুড় মঠে। আর এখানে না ছবি তুলতে মানা আছে, তাও টুকটাক সবাই ছবি তুলছে, বাট বোর্ডের মধ্যে লিখে দিয়েছে জানো যে ছবি তোলা মানা। তো তাও সবাই তুলছে ছবি, আমিও তুলে নিলাম। কি সুন্দর মানে শান্তির জায়গা জানো, এতটা ভাল লাগছিল। মেয়ে আর আমি দৌড়াদৌড়ি করছিলাম, মানে কি বলবো, এতটা ভালো হচ্ছে। চারিদিকে গঙ্গা, মানে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, মনে হয় এখান থেকে আর যায় না, এরকম ব্যাপারটা হচ্ছে জানো। তারপরে আমরা চলে যাব একটু ভোগ খেতে। দেখো ভোগের লাইনে তোমাদের দাদাভাই দাঁড়িয়েছিল, আর আমি এখানে দাঁড়িয়েছিলাম, খেলছিলাম মেয়ের সাথে। তারপরে এই দেখো এটা কি সুন্দর হাতিটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম, যাওয়ার সময় দেখতে পেলাম। মানে আমরা যাচ্ছি একটা ভোগ খেতে। এই দেখো ভোগের জায়গাটা বিশাল বড়, আমি কিন্তু ফার্স্ট টাইম এখানে এসেছি। কে কে এরকম মানে এসেছো বেলুড় মঠে, এরকম এসে ভোগ খেয়েছো, কমেন্ট করে আমাকে জানাবে, ঠিক আছে। আর এই দেখো কিছু সুন্দর সুন্দর ছোটো ছোটো গ্লাস, না কিউট কিউট। আমার মেয়ে বলছে মা কিউট কিউট গ্লাস, আমি কি হ্যাঁ। তারপর দেখো দিয়েছে খিচুড়ি, খুব টেস্টি হয়েছে জানো। একটা সবজি দিয়েছে, তারপরে পায়েস দিয়েছে, চাটনি দিয়েছে, আমড়ার চাটনি করে দেখতে পেয়েছো কত জোরে বানটা এসেছে, আমাদের সঙ্গে সঙ্গে নামিয়ে দেওয়া হয়েছে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, টাটা।